أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি মণ্ডলী ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমস্তালতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন আগ্রাসনবাদী ইহুদিদের ব্যাপারে কোরআনের মর্মকথা। অর্থাৎ যে ইহুদিরা গোটা দুনিয়া জুড়ে আগ্রাসন চালাচ্ছে, এদের ব্যাপারে কোরআন কি কি মেসেজ দিয়েছে আমাদেরকে, এর মূল কথা। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ব্যাপক এবং বিস্তৃত যে আলোচনা, সেই আলোচনাই হলো ইহুদি, বনি ইসরাইল, নবী মুসা, ফেরাউন। এটা নিয়েই পাড়ায় পাড়ায় সূরায় সূরায় সবচেয়ে বেশি ব্যাপক এবং বিস্তৃত আলোচনা করা হয়েছে কোরআন মাজিদের মধ্যে। তো একদিনের 1 ঘন্টায় পুরো বিষয়ের উপর আলোকপাত করা তো কখনোই সম্ভব না। তবে কোরআনের মূল কিছু থিম, মূল কিছু মেসেজ তুলে ধরবো, যেভাবে কোরআন চিত্রিত করেছে ইহুদিদেরকে। একেবারে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেছে আর সূরা নাসে গিয়ে শেষ করেছে। সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি রাকাতে আমরা পড়তেই হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গজবগ্রস্ত জাতি বলে এই আয়াতে উল্লেখ করা হয়েছে ইহুদিদেরকে। আর বান্দা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে যে হে আল্লাহ, আমাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও, কিন্তু এই গজবগ্রস্ত ইহুদিদের পথে চালিও না, বিপদগামী খ্রিস্টানদের পথে চালিও না। তার মানে সূরাতুল ফাতিহা, যে সূরাটা ইচ্ছায় বা অনিচ্ছায় জীবনে সবচেয়ে বেশি পাঠ করতে হয়, এই সূরার মধ্যে রব্বুল আলামিন সকলের ভেতরে এই চেতনা বদ্ধমূল করে দিতে চেয়েছেন যে ইহুদিদের পথ কখনোই তোমাদের পথ হতে পারে না, ইহুদিদের মত কখনোই তোমাদের মত হতে পারে না, বরঞ্চ তোমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। তোমাদের পথ হলো নবী সিদ্দিক, শহীদার, নেককারদের পথ, আর ওদের পথ হলো গজবের পথ, আযাবের পথ, লানতের পথ। কোরআন মাজিদের মধ্যে ভেঙে 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 তাদের আসল চরিত্র এবং চিত্রগুলো তুলে ধরা হয়েছে। এই ইহুদি জাতি তো সেই ইহুদি জাতি যাদের হাতগুলো রঞ্জিত হয়ে আছে হাজার হাজার নবীর রক্তে। এত পরিমাণ নবীকেই এক জাতি মিলে হত্যা করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কোন জাতির বেলায় কখনোই খুঁজে পাওয়া যাবে না।
এমনকি যত ধরনের প্রতারণা, যত ধরনের ধোঁকাবাজি, যত ধরনের গাদ্দারি, সবকিছুই মিশে আছে এদের রক্তের সাথে। আমার রাসূলকে 4 বার লড়াই করতে হয়েছিল এদের বিরুদ্ধে। একবার সেই বনু নাজিরের যুদ্ধ, একবার বনু কুরাইজার যুদ্ধ, একবার বনু কায়নুকার যুদ্ধ, আর একবার খায়বারের লড়াই, প্রসিদ্ধ লড়াই। তো লড়াই যদিও হয়েছে 4 বার, কিন্তু কারণ ছিল ঘুরে ফিরে সবগুলোতে একই কারণ। সেই কারণের নাম প্রতারণা, সেই কারণের নাম বিশ্বাসঘাতকতা। এরাই তারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু পর্যন্ত করেছিল। লাবিদ ইবনুল আসাম নামের এক ইহুদি তার মেয়েকে দিয়ে জাদু করিয়েছিল। কারণ জাদু পুরুষও করতে পারে, জাদু নারীও করতে পারে, কিন্তু নারীর হাতে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় এটা ক্ষতিকর তুলনামূলক বেশি হয়ে থাকে। তো লাবিদ ইবনুল আসাম নিজেই ছিল জাদুঘর, কিন্তু সে গুরু হওয়ার পরও তার শিষ্য নিজের কন্যাকে দিয়ে জাদু করিয়েছিল, যার কারণে মাসের পর মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পেতে হয়েছিল। পরবর্তীতে সূরা ফালাক আর সূরা নাস রব্বুল আলামিন এই দুটো সূরা নাযিল করলেন রাসূলের উপর, যে 2 সূরার মধ্যে 11টা আয়াত ছিল। আর রাসূলকে 11টা গিরা মেরে বান দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে একটা কূপ থেকে যখন সেটাকে আনলেন, এরপরে 11টা আয়াত পাঠ করলেন, জাদুর প্রভাব সম্পূর্ণরূপে কেটে গেল। এরা আবার তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পর্যন্ত খাইয়েছিল, এবং যে বিষের প্রভাব রাসূলের ওফাতের সময় তার শরীরের মধ্যে প্রকাশ পেয়েছিল। এমনকি বুখারীতে রিওয়ায়াত আছে আল্লাহ রাসূলের গলার একটা রগ পর্যন্ত সেই বিষের প্রভাবে ছিঁড়ে গিয়েছে। এত পরিমাণ কষ্ট আর রাসূলকে দিয়েছে। হ্যাঁ, বিষ খাইয়েছিল 7ম হিজরিতে খায়বার যুদ্ধের পরে, তবে বিষের ফলাফল প্রকাশিত হয়েছে এরও প্রায় 3.5 বছর পরে গিয়ে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মাঝখানের বিশাল একটা সময় গ্যাপ পড়েছে, বিষ ঠিকই ঢুকেছে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে নাই। আল্লাহ রাসূল একদিকে তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দোয়া করেছেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। হে আল্লাহ, আমার বড় ইচ্ছা জাগে তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। শাহাদাতের এই তামান্না রাসূল প্রকাশ করলেন তার রবের সামনে। রাসূলের দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করেছিলেন। কিন্তু 7ম হিজরিতে যখন তাকে বিষ খাওয়ানো হলো, ওই সময়ও তখন ইসলাম পরিপূর্ণ হয় নাই, কোরআনের সব কয়টা আয়াত নাযিল হয় নাই। তো আল্লাহ তো রাসূলকে পাঠিয়েছেন মিশন দিয়ে, আর যতদিন মিশন সম্পূর্ণ না হবে রাসূলকে তো তিনি উঠিয়ে নেবেন না, কারণ তারপরে আর কোন রাসূল পৃথিবীর বুকে আসবে না, আসা সম্ভব না। আমার রাসূল জানিয়েছেন তারপরে যদি আর কোন নবী আসতো সেই নবীর নাম হতো ওমর। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। কিন্তু স্পষ্ট ঘোষণা তিনি সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে আল্লাহ রাসূল নিজের ব্যাপারে বলেছেন, আমার 5টা বিশেষ নাম আছে। লি খামসাতু আসমা, আনা মুহাম্মাদুন ওয়া আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইহশারু الناس على قدمي وانا العاقب। রাসূল তার 5টা নামের কথা উল্লেখ করেছেন এই হাদিসে। এর মধ্যে 5 নম্বর নাম বলেছেন আকিব। আকিব শব্দের অর্থই নিজেই ব্যাখ্যা করেছেন, আই আল্লাযী লা নাবিয়্যা বা'দা, অর্থাৎ যার পরে আর কোন নবী আসবে না, যিনি সর্বশেষ, তারপরে আর কেউ শেষ হয়ে আসবে না। তো যেহেতু মিশন এখনো কমপ্লিট হয় নাই, সুতরাং এখন আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেবেন না, বরং আরো কিছুকাল থেকে থাকতে হবে। তো বিষ যদিও শরীরে ঢুকেছে, কিন্তু আমরা তো জানি যে রবের আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সেই রবের আদেশ ছাড়া বিষ শরীরে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে? রব যদি আগুনকে না করে দেন, আর 3 দিন আগুনে থাকার পর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পারে না পোড়াতে। রব যদি মাছকে না করে দেন, 40 দিন পেটে থাকার পর ইউনূস আলাইহিস সালামকে পারে না গিলতে। রব যদি ছুরিকে না করে দেন, এত শক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চালানোর পরে পারে না নবী ইসমাইলের গলা কাটতে। রব যদি না করে দেন, আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে হেঁটে যান, কিন্তু তারা কেউই পারে না নবীকে দেখতে, অথচ সকলে ঘর ঘেরাও করে রেখেছে। নবী বের হলেই নবীকে ধরে জবাই করে ফেলবে। তো সবকিছুর নিয়ন্ত্রক তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম অর্থই হলো যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো রবের নাম যখন কাইয়ুম, তার নিয়ন্ত্রণের বাইরে কি থাকতে পারে? তো বিষ খাওয়ানো হলো 7ম হিজরিতে। কে খাইয়েছিল? ইহুদিরাই। কিভাবে খাইয়েছিল? মেহমানদারির নাম করে। যুদ্ধের পরে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে মেহমানদারির
দাওয়াত। আরে আপনাকে যদি কেউ মেহমানদারির দাওয়াত দেয়, আপনি তো এটাই ভাববেন সে আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমার কল্যাণ কামনা করে। কিন্তু যেই জাতির রক্তের সাথে গাদ্দারে মিশে থাকে, ওই জাতিকে আর এত সহজে ভালো মানুষ হতে পারে? আল্লাহ রসুলকে নিয়ে গিয়ে তার সামনে যে ভুনা ছাগল পরিবেশন করলো, আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে নিয়ে বসলেন খাবেন বলে, এক সাহাবী মুখেও দিয়ে ফেলেছেন, রসুলও সামান্য মুখে দিয়েছেন, অন্যরাও মুখে দিতে যাবেন। এমন সময় রসুল সবাইকে চিৎকার করে বলেন, থামো তোমরা, কেউ এটার গোশত খেও না, কারণ এই ছাগল আমাকে সাক্ষ্য দিয়েছে তার গোশতের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তো একদিকে আল্লাহ তাআলা অন্যদেরকে হেফাজত করলেন, আবার রাসূলের দোয়া কবুলেরও ইন্তজাম করলেন। আবার মিশন যেহেতু কমপ্লিট হয় নাই, সুতরাং কিছুকালের জন্য এটাকে পেন্ডিংও রাখলেন। বিষ ঢুকলো, প্রভাব বিস্তার করতে পারলো না, কিন্তু 3 বছরের পরে গিয়ে 11 হিজরি রবিউল আউয়াল মাসে ঠিকই প্রভাব আসলো, কারণ মিশন তো কমপ্লিট করতেই হবে। এজন্য যেদিন এই সূরা নাজিল হয়েছিল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সব সাহাবী নবীর জবান থেকে তেলাওয়াত শুনে বড় খুশি হয়েছিলেন। আরে দেখো, আল্লাহ বিজয়ের কথা বলছেন, আল্লাহ সাহায্যের কথা বলছেন, কিন্তু একজন মাত্র সাহাবী কাঁদতে শুরু করে দিয়েছিলেন। সবাই তো পেরেশান, আরে বাকিরা হাসে, সে কবে কোন দুঃখে? নবীর সামনে তো আর ধরতে পারে না। পরে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার আবু বকর, আপনি কাঁদছিলেন কেন? এখানে কান্নার কি কথা আছে? এখানে কি কবরে আযাবের কথা আছে, নাকি জাহান্নামের শাস্তির কথা আছে? আবু বকর বললেন, আরে তোমরা যে সূরায় দেখো তোমাদের বিজয়, আমি সেই সূরায় দেখি নবীর শাহাদাতের বার্তা, কারণ মিশন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য আর বিজয়, আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে, আপনার তখন দুনিয়া থাকার প্রয়োজন নাই। আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন, বেশি বেশি ইস্তিগফার করেন, তিনি আপনার তওবা কবুল করবেন। তো ইহুদি সকল ধরনের প্রতারণা সম্মিলিত এক ভার্সনের নামে হলো ইহুদি। এমনকি এখন তো মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালায় বা প্রচার করে যে আমাদের শত্রু আসলে ইহুদি না, আমাদের শত্রু হলো জায়নিস্টরা, বা বাংলায় বলে জায়নবাদীরা। জায়নবাদ বা জায়নিজম একটা রাজনৈতিক মতবাদ, আর ইহুদি এটা হলো একটা ধর্ম বা ধর্মগোষ্ঠীর নাম। তো ওরা বোঝাতে চায় যে মূলত ইহুদিরা তোমাদের দুশমন না, ইহুদিদের মধ্যে ভালো আছে, ইহুদিদের মধ্যে খারাপও আছে, মুসলমানদের মধ্যেও যেমন ভালো আছে, মুসলমানদের মধ্যেও যেমন খারাপ আছে। কিন্তু এই রাজনৈতিক মতবাদ বিশ্বাসী যারা, এই মতবাদের মূল কথা কি? মূল কথা হলো জেরুজালেমের সেই পুণ্যভূমির আসল মালিক হলো ইহুদিরা, আর মুসলমানরা হলো দখলদার। সুতরাং মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে, দখলদারদেরকে ভাগিয়ে ওদের বাপদাদার রাজ্যে ওদেরকে ফিরে যেতে হবে। এমনকি কেউ কেউ এর পক্ষে দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে, মানে না কোরআন, কিন্তু দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে। বাংলাদেশেও দেখেন না সেকুলার যারা, ওরাও দলিল দেয় সেকুলারিজমের পক্ষে ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এটা নাকি সেকুলারিজমের পক্ষে প্রমাণ, ওদের পক্ষে অকাট্য দলিল। তো ওরাও দলিল দেয় যে জমিনটা আল্লাহ ওদেরকে লিখে দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বলিয়েছিলেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা পবিত্র জমিনে ঢুকে পড়ো, তোমাদের জন্য আল্লাহ এটা লিখে দিয়েছেন। তো এটা দিয়ে ওরা বোঝাতে চায় আল্লাহ যখন লিখেই দিয়েছেন, তখন আকাম কুকাম যাই করি না কেন, এটার আসল মালিকানা তো আমাদেরই থাকবে। মুসলমানদের কোন অধিকার নাই আমাদেরকে আমাদের ঘর থেকে ফিরিয়ে রাখবে। এজন্য তারা দুই রাষ্ট্রনীতিতেও বিশ্বাসী না, যে ফিলিস্তিন থাক ফিলিস্তিনের জায়গায়, ইসরায়েল থাক ইসরায়েলের জায়গায়, কারণ ইসরায়েলের দখলেই তো দেশের অধিকাংশ অঞ্চল, এমনকি মুসলমানদের প্রথম কিবলাটা পর্যন্ত দখলে রেখেছে। এমনকি সেটা ভেঙে ওই জায়গায় একটা মন্দির বানাতে চাচ্ছে, যে মন্দিরের নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল। অপেক্ষা শুধু একটা লাল গরু। ওদের আকীদা হলো যেদিন এমন একটা লাল গাই পাওয়া যাবে যার প্রতিটা পশম লাল হবে, ভিন্ন কোনো কালারই থাকবে না। লাল গরু তো বহু আছে, দারুণ বাজারে খুঁজলেও 2-4টা পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ লাল গরু এমন ওর কোনো না কোনো জায়গায় সাদা বলেন কালো বলেন ভিন্ন কোনো রং মিশ্রিত আছে। কিন্তু ওদের আকীদা হলো এগুলো তো চলবে না। গরুর লোকে কি যে প্রেম আর কি যে মহব্বত, ওই সূরা বাকারা পড়তে গেলেও দেখবেন আগের জামানায় ওদের ইতিহাসের সাথে গরু জড়িয়ে আছে। পরবর্তীতে ওই সামেরি পৃথিবীর ইতিহাসে প্রথম গরু পূজা বাছুর পূজা চালু করেছে, আবার এখনো এসে সেই গরুর অপেক্ষায় আছে। আর ওদের আরেক অনুসারিত পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে বসে ওই গরুর মুটি খেতে শুরু করে দিয়েছে।
নিজেরা তো খায় খায়, মুসলমানরাও খাওয়ায়। এখন মিষ্টির সাথে, দইয়ের সাথে, আরো বিভিন্ন আইটেমের সাথে এগুলো মিশায় বরকতের নিয়তে যে একা একা খাবো কেন, দরজা বন্ধ করে খাবো, সকলে মিলে মিশে খাবো, আমরাও খাই তোরাও খা, আমরাও মরি তোরাও মরি। তো এখন লালগাইয়ের অপেক্ষায়, যেদিন লালগাই পাবে ওদের বিশ্বাস অনুসারে ওটাকে জবাই করবে, তারপর পুড়িয়ে ছাই করবে, এরপর নির্দিষ্ট সিস্টেমে পূজা দেবে, অর্চনা করবে, এরপরে গিয়ে আমাদের এই প্রথম কেবলাই মসজিদ আকসাকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির বানাবে। যে মন্দিরের সামনে এসে দাজ্জাল তার সিংহাসন গাড়বে, আর দাজ্জাল তার পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ব্যাপী অখণ্ড ইহুদি রাজত্ব কায়েম করবে। এটা হলো ওদের বিশ্বাস, ওদের আকীদা। তো এই উস্কানিমূলক মতবাদের নাম হলো জায়নিজম। এখন এই মতবাদে যারাই বিশ্বাসী হবে, তার ধর্ম পরিচয় মুসলমানই হোক, তার ধর্ম পরিচয় খ্রিস্টানই হোক, তার ধর্ম পরিচয় পৃথিবীর যাই হোক না কেন, কিন্তু যারাই মনে করবে এই জমিনে ওরাই বসবাসের অধিকার রাখে আর মুসলমানরা উড়ে এসে জুড়ে বসেছে, সুতরাং মুসলমানদেরকে বের করে দিতে হবে, ওদেরকে বলে জায়োনিস্ট। এখন কেউ মুসলিম পরিচয় হয়েও হতে পারে জায়োনিস্ট। তো মিডিয়া বলে এই জায়োনিস্টরা তোমাদের দুশ্মন, ইহুদিরা তোমাদের দুশ্মন না। অথচ কোরআন বলে ভিন্ন কথা। জায়োনিস্টরাও দুশ্মন, কোনো সন্দেহ নাই। যারা আমাদের মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে, নারীদের সতীত্ব হরণ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নির্মম ভাবে মেরেছে। আরে আজকে যে কয়েকজন সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে আমার জানা নাই, নির্বাচনের 4 দিন আগে রিপোর্ট প্রকাশ করেছিল, ততদিন পর্যন্ত মাত্র 2 মাসের কিছুদিন বেশি, এই সময়ের মধ্যে 9,000+ শিশুকে জানেই মেরে ফেলেছে। এত নির্মমতা, এত নৃশংসতা। এমনকি ওরা এই এক দেশ নীতিতে এতটাই বিশ্বাসী যে ওদের এক প্রেসিডেন্ট অতীতে ইয়াসির আরাফাতের সাথে চুক্তি করেছিল এই মর্মে যে তোমরা থাকো তোমাদের অঞ্চলে গাজা আর পশ্চিম তীরে, আমরা থাকি আমাদের দেশে, তোমরাও সুখে থাকো আমরাও সুখে থাকি। কেন সে এই মর্মে স্বাক্ষর করলো, রাষ্ট্রকে মেনে নিল, এজন্য প্রকাশ্যে পাবলিক প্লেসে বয়ান চলাকালে ওই প্রেসিডেন্টকে তারাই গুলি করে মেরে ফেলেছে। কি পরিমাণ উগ্রতা, কি পরিমাণ নির্মমতা তারা রাখে। তো জায়নিস্টরা আমাদের দুশ্মন কারণ তারা জালেম, ইহুদিরা আমাদের দুশ্মন কারণ যারা আল্লাহর দৃষ্টিতে গজবগ্রস্ত, যাদের উপর রবের লানত, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। মুসলমানের ভালোবাসাও হয় আল্লাহর জন্য, ঘৃণাও হয় আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য ভালোবাসে না, আল্লাহর জন্য ঘৃণা করে না, সে কখনোই কামেল ইমানদার হতে পারে না। রাসূল জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, দিলে দেয় আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরত থাকলেও বিরত থাকে আল্লাহর জন্য, একমাত্র সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। একইভাবে রাসূল বলেছেন, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ রবের আরশের ছায়ায় জায়গা পাবে, এর মধ্যে এক শ্রেণী হলো তারা যারা ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর আমার আল্লাহ ইহুদিদেরকে ভালোবাসতে এত কড়াভাবে নিষেধ করেছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদাররা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না। ওরা একজন আরেকজনের বন্ধু হতে পারে, তোমাদের বন্ধু কিছুতেই হতে পারে না। তোমাদের কেউ যদি ওদেরকে বন্ধু বানায়, সেও ওদের একজন বলেই বিবেচিত হবে। কত বড় ডেঞ্জারাস কথা। ওদেরকে মহব্বত করলে ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। এমনকি রব জাহান্নামের ধমকি দিয়েছেন এ ব্যাপারে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। আর শিরকের চাইতে বড় জুলুম হয় না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো যারা মুশরিক, যারা জালেম, তাদের প্রতি তোমরা ঝুঁকবা না, মহব্বত দেখাবা না, তাহলে কি হবে জানো? তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমাদের শরীরকে পোড়াবে। তো রবের দৃষ্টিতে সব ইহুদিরাই গজবগ্রস্ত। সবকিছুর মধ্যে ভালো মন্দ খোঁজা যায় না। যেমন কয়েকটা ভালো ধর্ষকের নাম বলেন তো, কয়েকটা ভালো রাজাকারের নাম বলেন তো, কয়েকটা ভালো কাদিয়ানির নাম বলেন তো,
বলবেন হুজুর এগুলো আবার ভালো হয় নাকি? যে ধর্ষণ করেছো তো খারাপই, ও আবার ভালো হয় কেমনে? কেন, ওর মধ্যে কি 10টা-20টা ভালো গুণ থাকতে পারে না? অবশ্যই পারে। ধর্ষণ করেছে তাই বলে আর সবই যে খারাপ, বিষয়টা তো এমন না। হতে পারে লেনদেনে সে স্বচ্ছ, হতে পারে মায়ের সাথে তার আচরণ খুবই ভালো, আরে বহু ভালো গুণ থাকতে পারে। কিন্তু মূলেই যদি নষ্টামি থাকে, মূলেই যদি শিকড়ে যদি পচে যায়, তখন 1-2টা ভালো গুণের দিকে কেউ তাকায় না। আরে যারা মাকে কষ্ট দেয় এলাকার সকলে তাকে বেয়াদবি বলে, কিন্তু এর মানে এটা না ওর ভেতরে কোনো ভালো গুণই নাই। তো সব ভালো গুণ নষ্ট হয় ওই 1-2টা মৌলিক দোষ থাকলে, নতিজা আরজানের তাবে হয়। 1 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব ঢেলে দেন, আরে দুধ 1 লিটারকে 10 লিটার নিয়ে বসেন না, কিন্তু এখন 5 ফোঁটা কয়টা, নাপাক ফোঁটা কয়টা, এটার দিকে নজর দেওয়া হবে না, বরঞ্চ ফতোয়া দেওয়া হবে তোমার পুরোটাই গেছে এবার নাপাক হয়ে। ওই সামান্যটুকু যখন মিশ্রিত হয়েছে, এখনো আর বাকিটা খাওয়ার যোগ্য থাকে নাই, পুরোটাই নাপাকে পরিণত হয়ে গেছে। ইহুদিদেরকে আমাদের দুশ্মন বলে উল্লেখ করেছেন কে? এজন্য আকীদার একটা মূল কনসেপ্টই হলো আল ওয়ালা ওয়াল বারা, মাহাব্বত এবং শত্রুতা। সম্পর্ক হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত ভেঙে যায়, তালাক ছাড়াই ভেঙে যায় যদি একজন বেঈমান হয়ে যায়। ধরেন সংসার চলছিল, হঠাৎ করে একজন কাদিয়ানি হয়ে গেল, একজন নাস্তিক হয়ে গেল, একজন সেকুলার হয়ে গেল, আলাদা তালাক দেওয়া লাগবে না, সংসার এমনি বরবাদ হয়ে গেছে। কেন? কারণ সবার উপরে আল্লাহ, তাহার উপরে কিছু নাই। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। তো যে আল্লাহর দুশমন হয়েছে সে কখনোই তোমার প্রিয় থাকবে না, থাকতে পারে না। কারণ আমার শত্রুকে যদি আপনি বন্ধু বানান, বুঝেন, আমার শত্রুকে যদি আপনি বন্ধু বানান, আপনিও কিন্তু আর আমার বন্ধু থাকতে পারবেন না। যেমন ধরেন আমেরিকার দুশমন বর্তমান সময়ে চীন, রাশিয়া। এখন বাংলাদেশ যদি চীন রাশিয়ার সঙ্গে দোস্তি পাতায়, এদের সঙ্গে যদি নতুন করে সম্পর্ক করতে শুরু করে, তাহলে দেখবেন সরকারে যে থাকে না কেন, যেই দলই থাকে না কেন, তাদের সঙ্গে আর আমেরিকার সম্পর্ক ভালো যাবে না। এটাই অটো নিয়ম। শত্রুর বন্ধু যে হয় সে অত শত্রুতে গিয়ে পরিণত হয়। তো ইহুদিরা কি আল্লাহর শত্রু না আল্লাহর বন্ধু? যদি বলেন বন্ধু, আজকে থেকে গায়রিল মাগদুবি আলাইহিম এই শব্দ পড়া বাদ দেন। কারণ আল মাগদুব আলাইহিম কোন তাফসীর খুলতে বলেছে খুলে দেখেন না, এটাই পাবেন। আল মাগদুব আলাইহিমে গজবগ্রস্ত মানে ইহুদিরা। তো গালি দিবেন সূরা ফাতিহায় ডেইলি, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, আর গিয়ে তাদেরকে বলবেন না তারা আমাদের বন্ধু, তারা ভালো মানুষ। তাহলে কে সত্যবাদী? আল্লাহ সত্যবাদী না আপনি সত্যবাদী? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ ছিল না, কেউ হবে না, কেউ হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। এজন্য আল্লাহ রাসূল পদে পদে সতর্ক করেছেন উম্মতকে, আর এটাও জানিয়েছেন যে তোমরা ওই ইহুদি খ্রিস্টানেরই অনুসরণ করবে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে অধিকাংশ মানুষ ওদের পথে ধরবে। এজন্যই নবী বলেছেন তার উম্মত ভাগ হবে কয় দলে? জানেন না আপনারা? বেশি না, মাত্র 73 দলে। এর মধ্যে জাহান্নামে যাবে কয়টা? বেশি না, মাত্র 72টা। আর জান্নাতে যাবে কয় দল? 1 দল। জান্নাতে যাবে বিশাল 1 দল, আর জাহান্নামে যাবে মাত্র 72 দল। তো এখন এই যে আল্লাহ রাসূল জানালেন যে তার উম্মত ভাগ হবে 73 দলে। কেন? যারা রাসূলের আদর্শকে ধরে রাখবে, সাহাবীদের আদর্শকে ধরে রাখবে, তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তাদের মধ্যে শাখাগত ইখতিলাফ থাকতে পারে, মাসালাগত ভিন্নতা থাকতে পারে। মাসালাগত ইখতিলাফ তো নবীর সাহাবীদের মধ্যেও ছিল, কিন্তু কুফফারের বিরুদ্ধে তিন কায়েমের প্রশ্নে এক ছিল, অভিন্ন ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুনে একসঙ্গেই তারা ময়দানে নামতে জানত। নিজেদের সব ইখতিলাফকে তখন ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালাতে পারত। তো এখন আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন তোমরা ওদের অনুসারী হয়ে যাবা। কিভাবে? লাতাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম। এটাকে সানানো পড়া যায়, সুনানো পড়া যায়, যেটাই পড়েন মূল ভাব একই থাকবে। শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন লাতাবিআতুমু। তোমরা ওদের অনুসরণ করবে পদে পদে, খাপে খাপে। এমনকি ওরা যদি কোনোদিন গুই সাপের গর্তে গিয়ে ঢোকে, তোমরাও গিয়ে ঢুকবে গুই সাপের গর্তে। মানুষ আবার ঢুকে কেমনে গুই সাপের গর্তে? কিন্তু অসম্ভব কাজটাও যদি ওরা করে, এক্ষেত্রেও তোমরা ওদের অনুসরণ করে ছাড়বা। এমনকি রাসূল এটাও বলে গেছেন, হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক। ওদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্য জিনা করে, আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি হবেই হবে যে কিনা এই নষ্টামিটাও করে ছাড়বেই ছাড়বে।
তাহলে এত কঠিন ভাবে অনুসরণ করবে। সাহাবীরা বলেছিলেন, নবী কাদের কথা বলছেন? অতীত জাতি বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি আর খ্রিস্টানের কথা বলছেন? নবী বলেন, ফামান, ওদের কথা বলছি না তো কার কথা বলছি? এজন্য প্রতিটা ইবাদতে নবী ওদের অনুসরণ পরিহার করতে বলেছেন। যেমন আশুরার রোজা রাখবেন, কয়টা রাখবেন? এলাকায় কয়টা রাখে? 2টা। কেন? আশুরা শব্দের অর্থই দশম দিন। আশুরা আরবি শব্দ, এর অর্থ দশম দিন। দশম দিন তো একদিনই হয় নাকি 2 দিন হয়? একদিন। নবম দিন যেটা, সেটা তো আশুরা না, সেটা তো আসুআ, শব্দই ভিন্ন। আবার 11তম দিন যেটা, ওটাও তো দশম দিন না, ওটাও তো ভিন্ন। তো দশম দিনের রোজা তো একটাই রাখা উচিত, 2টা রাখে কোন দুঃখে, কোন যুক্তিতে? ব্যাখ্যা নবী করে দিয়েছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার রোজা রাখবা, কিন্তু একদিনে যদি রাখো ইহুদিদের সঙ্গে মিলে যাবে। ইবাদত তো করবে আল্লাহর জন্য, কিন্তু ইবাদত করতে গিয়েও যাতে ওদের সাথে না মিলে খুব সাবধান থাকবে। এজন্য ওদের সাথে বিরোধিতা করতে গিয়ে হয়তো আগে একটা রোজা মিলাবে, না হলে পরে একটা রোজা মিলাবে। তখন তোমাদের রোজা হবে 2টা, ওদের রোজা থাকবে 1টা। এমনকি 3টা টাইমে নামাজ পড়াকে নিষিদ্ধ করা হয়েছে। নামাজের চাইতে শরীয়তে দামি কোন বিধান আছে নাকি? ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এই নামাজকেও 3 টাইমে পড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন সূর্য ঠিক মাথা বরাবর থাকে। কেন? নামাজ পড়লে কি হবে? নামাজ পড়া কি পাপ? নামাজ পড়া কি কবিরা গুনাহ? আরে না, এ সময় নামাজ পড়লে সূর্য পূজারীদের সঙ্গে মিলে যাবে, কারণ এই টাইমে ওরা সূর্যের পূজা করে। এখন তোমরাও যদি এই টাইমে আল্লাহরই ইবাদত করো, কিন্তু দেখতে কিছুটা তো মিল পাওয়া যাবে, মানুষ তখন ফিতরার মধ্যে পড়বে। এখন কেউ মন্দিরে গিয়ে মূর্তির সামনে যদি নামাজে দাঁড়ায়, তার নিয়ত মূর্তির সেজদা দেওয়া না, নিয়ত আল্লাহকে সেজদা দেওয়া। কিন্তু মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে মূর্তি সামনে রেখে, লোকে কি বুঝবে? এখান থেকে কি সাদৃশ্য বুঝবে? এটাই তো বুঝবে। আরে সেও দেখে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। সুতরাং অনুসরণ পরিহার করতে হবে। পোশাক পরার ক্ষেত্রে, দাড়ি কাটার ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে ওদের সাদৃশ্য পরিহার করতে হবে। এখন চুল যদি রাখে ওদের মতো, হাদিস পড়ে দেখেন কত রকম চুলকে নিষেধ করা হয়েছে, কত রকম দাড়ির ব্যাপারে বিভিন্ন আলাদা আলাদা ডিরেকশন দেওয়া হয়েছে। এভাবে করবা, ওভাবে করবা না। কিসের জন্য? মূল বিষয় যাতে ওদের সাথে মিলে না যায়। এমনকি আল্লাহ রাসূল এই ক্ষেত্রে এতটা সেন্সিটিভ ছিলেন, এতটা সতর্ক ছিলেন, যেখানে ন্যূনতম সাদৃশ্যের গন্ধ পাওয়া যেত সেটাকেও এড়িয়ে চলতেন, পরিহার করে চলতেন। ঈদের দিন রোজা রাখলে কয় নাকি? 10-20 নাকি তো হবে নাকি গুনাহ হবে? কেন? কারণ ঈদের দিন রোজা রাখলে ওদের বৈরাগিয়া সন্ন্যাসীদের সাথে মিলবে, যাদের জীবনে উৎসব নাই, আনন্দ নাই, ঈদ নাই। তো ইসলাম বলেছে ঈদ আল্লাহ দিয়েছেন উৎসবের জন্য, এদিন তোমাকে উৎসব করতে হবেই হবে। ওদের অনুসরণ করলে চলবে না, না হলে তোমরা ওদের সাথে মিলে যাবে। একইভাবে বিয়ে করলে ভালো নাকি না করলে ভালো? বিয়েকে অর্ধেক দিন বলে ঘোষণা দেওয়া হয় নাই যে বিয়ে করলো সে তার ইমানকে পরিপূর্ণ করে ফেললো। এত গুরুত্ব বিয়ের কিসের জন্য? এমনকি নবী তো স্পষ্ট বলে দিয়েছেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায় নিবে ও তো আমার উম্মতি না। সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে পর্যন্ত অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার জামানা, কখন না কখন পাপে লিপ্ত হয়ে যায়, আপনি যদি অনুমতি দেন আমরা খাসি হয়ে যাব। ওই ছাগল না জানলে খাসি বানায়, এভাবে খাসি হয়ে যাব অন্ডকোষ ফেলে দিয়ে। আল্লাহ রাসূল অনুমতি দেন নাই, বরং এটাকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। তো এখন এই যে প্রতিটা ক্ষেত্রে সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ, আরো যত বাদ আছে সবগুলোকে পরিহার করতে বলা হয়েছে সাদৃশ্য পরিহারের জন্য। কোরআন যদি পড়েন পাতায় পাতায় পাবেন ইহুদিদের বড় 2টা দোষ ছিল। কি দোষ? বড় 2টা দোষ। একটা হলো তাহরিফ আর একটা হলো কিতমান। এগুলো হলো ওদের হুজুর মানুষের দোষ, সাধারণ মানুষের দোষ না। সাধারণ মানুষের পাপ হয় আলাদা, আর ভিআইপি মানুষের পাপ হয় আলাদা। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। কখনো খাস মানুষদের সামান্য সামান্য জিনিসগুলো এটা তার পদস্খলনের কারণ হয়ে যায়। অন্যের জন্য যেটা গুনাই না, তার জন্য সেটাও চরম গুনাহ বলে সাব্যস্ত হয়। আর অচেনা লোকে গালি দিলেও গায়ে লাগে না, আর আপনজন একটু চোখ সরিয়ে সরিয়ে রাখলেই মনের কষ্ট আর থামে না। তো এখন তাদের আলেম যারা ছিল তারা 2টা লাইনে গুমরাহি শিকার হয়েছিল। এখনো তারা অপব্যাখ্যা করত। কেন? কখনো শব্দই পাল্টে দিত, কখনো শব্দ ঠিক রেখে ব্যাখ্যারে পাল্টে দিত। শব্দকে পাল্টে দেওয়া বুঝেন, আছে একটা, পড়লো আরেকটা। আর ব্যাখ্যা পাল্টে দেওয়া বলে শব্দ যা আছে তাই থাক, কিন্তু ব্যাখ্যা হবে নিজের মনের মতো করে, যেমনটা কাদিয়ানীরা করে, হিজবুত তাওহীদ করে, আহলে কোরআন করে, মুতাজিলা করে, শিয়া করে, বেদাতীরা করে। সব জনগোষ্ঠী দলিল দেয়
কোরআন দিয়ে, কোরআনের বাইরে কেউ দলিল দেয় না, কোরআন দিয়েই দিবে। আয়াত পড়বে আরবি ঠিকই, কিন্তু বাংলা অনুবাদ আর ব্যাখ্যাকে দিবে পাল্টে। এজন্য আরবি কোরআন পড়লে এই জাতি খেপে না, আর বাংলায় সেটাকে তুলে ধরলে কলিজার আগুন আর নেবে না। শুধু কারি সাহেব, হাফিজ সাহেব যারা, তাদের উপর কোরআনের কারণে কে কবে খেপেছিল? বরঞ্চ 27 রাতে রমাদানে যদি পুরো কোরআন খতম করে দেয়, তাকে আরো সম্মানই দেয়, মূল্যায়ন করে। কিন্তু একই কোরআন যদি ওলামায়ে কেরাম জাতির সামনে মাতৃভাষায় তুলে ধরে, নিজের থেকে একটা বাক্য এক করা লাগবে না, প্রভু কোরআনের কথাগুলো তুলে ধরবে, এই অপরাধে কত দেশ শ্রেষ্ঠ আলেমকেও বছরের পর বছর থাকতে হয় কারাগারে পড়ে। এমনকি কিছু কিছু শব্দই আছে, এমন শব্দই যেন আগুন, খালি বলতে দেরি আর কিছু মানুষের কলিজায় দাউ দাউ করে জ্বলতে দেরি না। যেমন জিহাদ শব্দটাই ধরেন না, আপনি বলবেন জিহাদ, কিছু লোকে কানে শুনবে জঙ্গিবাদ, ওদের কানের মধ্যে যেন মেশিন ফিট করা আছে। আপনি বলবেন হাই আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ওরা শুনবে কি রে হুজুর দেখি বলে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ, হাই আল জঙ্গিবাদ। সবসময় এখানে ভুলভালটাই শোনে। এই জন্য দেখবেন আলিয়া মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকেও বহু বছর আগেই জিহাদের আয়াত হাদিসকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এমনকি গত বছর 9-এর এক বই, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে জিহাদ সংক্রান্ত একটা চ্যাপ্টার ছিল। যদিও ব্যাখ্যা কি করেছে ওই আলাপে নাই যাই, কোন রকম হলেও নফসের ভার্সনি বলেন, বাইরের ভার্সনি বলেন, নামকস্ত হলেও জিহাদ নিয়ে আলোচনা রেখেছিল। এই 2024-এ যে নতুন বই বের হয়েছে, এটার মধ্যে ওই এটারেও বিদায় করে দিয়েছে, নতুন শিরোনাম যোগ করেছে পরমত সহিষ্ণুতা, এবং এটার মধ্যে মূল বার্তা দিয়েছে অন্যের মতের প্রতি যদি শ্রদ্ধাশীল হতে পারো আর কোনো ঝামেলা থাকবে না। তো এখন ঝামেলা মেটাতে কি করতে হবে? মহামান্য সাহাবাগীদের সাথে আমাদের সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে, কাদিয়ানী মহোদয়দের সাথে আমাদের একমত হয়ে যেতে হবে, হিজবুত তাওহীদের প্রতি আমাদের উদারতা প্রদর্শন করতে হবে। মানে জিহাদ শব্দ শিখে কেউ যদি এবার জঙ্গিবাদের দিকে পা বাড়ায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওদের লোকেরা অনেক সময় এভাবে তাহরিফ করতো। তাহরিফ মানে হয়তো শব্দরেই পাল্টে দিত অথবা ব্যাখ্যারে পাল্টে দিত। যেমন চোর চুরি করেছে, কিন্তু যে চুরি করেছে ও হলো ক্ষমতাসীন দলেরই লোক, মানে যে শাসক আছে তারই আত্মীয় পরিজন, তারই এলাকার, তারই ভাই বেড়াদার, এমন কেউ চুরি করেছে। এখন গিয়ে ফয়সালা চাচ্ছে, হুজুর শাস্তি কি বলে দেন দেখি। চিন্তা করেছে যদি বলি হাত কাটা লাগবে, পরে যদি রাগের ঠেলে আমার হাতটাই কাটে, কারণ বিচারক তো বিচারই করতে পারবে, কার্যকর করা তো আর তার হাতে না, ওটা তো আবার আরেকজনে করবে। এখন খেপে গিয়ে যে চাকরিটাই নট করে দেয়, তার কি হবে? তখন বলতো না না, এই ক্ষেত্রে ছাড় আছে, কয়েকটা চটটপ দিয়ে ছেড়ে দাও, আর কোনো ব্যাপার না, কোনো পাপ হবে না। আর যদি দেখতো বিরোধী দলের কেউ এসেছে অথবা কোনো গরিব দুঃখী মানুষ চুরি করেছে, তখন প্রয়োজনে আরো মাত্রাতিরিক্ত কঠোরতা দেখাতো, আরে এবারে হাত কাট তাড়াতাড়ি, এখান দিয়ে না, প্রয়োজনে এখান দিয়ে কেটে দে, ওর হাত না ওর পারলে করলে উড়ায় দে, ব্যাপার না, কারণ সে বিরোধী দলের সদস্য। তারা যদি কঠোর শাস্তি দেয়, রাজা মহারাজারা খুশি হবে, নেক নজর পাওয়া যাবে, পরবর্তীতে বিশেষ স্থান পেলেও পেতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সম্ভ্রান্ত মহিলা চুক্তি করলো, মাখজুম গোত্রের মহিলা, ভদ্র মহিলা, কিন্তু ভালো মানুষও কখনো আসার খেয়ে যায়। কার যে কখন পতন হয় আর পদস্খলন হয়, কে যে কখন অনৈতিকতায় জড়িয়ে যায় আল্লাহ ভালো জানে। বাংলাদেশে দেখবেন যেখানেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাস হোক প্রাইভেট কার হোক, বহুত দেখেছি নিজেদের চোখে, সারা বছরের অধিকাংশ সময় যেহেতু রাস্তায় রাস্তায় থাকি, ডেইলি 2-4টা টুকটাক অ্যাক্সিডেন্ট দেখাই লাগে। তো একাধিক জায়গায় এমন দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ লাশ হয়ে পড়ে আছে, কেউ আহত হয়ে আছে, মাথা ফেটে বুক থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু এই ফাঁকি কে যেন এসে মোবাইল আর মানিব্যাগ হাওয়া করে দিয়েছে। এটা কি বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নাকি নিত্য নৈমিত্তিক ঘটনা? যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওখানেই তার মালসামানা চুরি হয়। এমন মাহফিলই বা জগতে কোনটা হয় বাংলাদেশে? কবে হয় যে মাহফিল থেকে 2টা-4টা চুরি হয় না? আরে কত হারে যে চুরি হতে থাকে, শ্রোতাদেরটাও চুরি করে, কমিটিদেরটাও চুরি করে, এমনকি যেই হুজুরা এসে বয়ান শোনায় ভাবে শুধু আপনি দিয়ে যাবেন। আরে দিচ্ছেন যখন সবই দিয়ে যান না, খালি হেদায়েত দিলে চলবে, পয়সাগুলো নিয়ে গিয়ে কি হবে এটাও দিয়ে যান না। কত সময় হুজুরদের মোবাইল আর পকেট থেকে মানিব্যাগ গুলো পর্যন্ত রেখে দেয়, নিত্য নৈমিত্তিক ঘটনা। তো এত প্রফেশনাল চোর কি বাংলাদেশে আছে নাকি? আরে প্রফেশনাল চোর দেশে কয়টা?
প্রফেশনাল হতে ভাই একদিন দুই দিনে হওয়া যায় না। ড্রাইভারই যেমন একদিন দুই দিনে শেখা যায় না। গাড়ি হয়তো স্টার্ট দিতে পারবেন, কিন্তু রাস্তায় নামলে টের পাবেন কত ধানে কত চাল। তো চুরি দুই একবার করলেই প্রফেশনাল চোর হওয়া যায় না, বরঞ্চ নিয়মিত লেগে থাকতে হয়, মেহনত মুজাহাদা করতে হয়। সবরে নেওয়া ফলে, কে জানি আবার বলে লেওয়া ফলে, তো যাই হোক, সবরে নেওয়া লেওয়া ফলতে ফলতে এক সময় গিয়ে অভিজ্ঞ হয়। তো এত অভিজ্ঞ চোর তো দেশে নাই, কিন্তু দেখা যাচ্ছে চুরি তো নিত্য নৈমিত্তিক ভাবে হচ্ছে। কিভাবে? কারণ সামনে যখন নগদ ক্যাশ দেখছে, মোবাইল দেখছে, অনেকে আর পারে না নিজেরা সামলাতে। তো নবীর জামানায় ভদ্রমহিলা চুরি করলো, এখন সবাই তো টের পেয়েছে, হাত তো আর আস্ত থাকবে না, নবী তো হাতই দিবেন কেটে। এখন কি করা যায়? মানুষজতের প্রশ্ন। একটা লোকের যদি এখান থেকে হাত কাটা থাকে, সবাই দেখলেই ভাববো তো চোর, কারণ ওই সমাজে শাস্তিই ছিল এটা। তো ওর পরিবারের জন্য, পুরো বংশের জন্য, পুরো গোত্রের জন্য এটা লজ্জাজনক বিষয় হবে, সকলে তাদেরকে ধিক্কার জানাবে। তো এখন যেহেতু ইজ্জতের প্রশ্ন, তারা ভাবলো দেখে সুপারিশ করে কোনো কাজ হয় কিনা, সুপারিশ তো সব জায়গায় চলে। তো এখন কে যাবে নবীর কাছে সুপারিশ নিয়ে? এত বড় বুকের পাটা কার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উগ্র মেজাজে ছিলেন না, এটা সহি। তিনি ছিলেন একেবারেই নরম, কিন্তু তার সামনে কথা বলতে প্রত্যেকের ভেতর কাঁপতে থাকতো। এমনকি নবীর কাছের সাহাবীরা পর্যন্ত প্রশ্ন না করে তারা অপেক্ষায় থাকতেন, আরে কখনো একটা বাইরে থেকে লোক আসবে, এসে প্রশ্নটা করবে, আর তাদেরও ছেলে আমাদেরও জানা হবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা মিশ্রিত ভয় করতেন। এখন কে যাবে সুপারিশ নিয়ে? খুঁজে খুঁজে বের করলো এক বীর বাহাদুর আছে, যে একদিকে নবীরও অনেক মহাব্বতের ব্যক্তিত্ব, নাম তার উসামা রাদিয়াল্লাহু আনহু। উসামা অর্থই সিংহ। তো যার নামে সিংহ, সে আর বিরল হবে কিভাবে? নামে যার সিংহের প্রকাশ, কাজেও তো তার সিংহের মনোভাবে থাকা লাগবে। এখন উসামারে গিয়ে বলল, উসামা তুমি যাও না, একটু সুপারিশ করে দাও তোমার দাদার কাছে। বলবেন দাদা আবার কিভাবে? আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সন্তান হলো উসামা রাদিয়াল্লাহু আনহু। তো এখন তাকে বলা হতো হিব্বুর রাসূল, রাসূলের প্রিয় ভাজন। এমনকি তার ব্যাপারে নবী হাদিস বলেছেন, মান আহাব্বানি ফালইউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যেন অবশ্যই উসামাকেও ভালোবাসে। তো এখন তারে গিয়ে ধরলো, একটু দাদাজানরে বলেন না, শাস্তিটা হালকা করে দিতে। শাস্তি দে, কিন্তু হাতটা না কাটলে হয় না, অন্য কিছু দিয়ে মোটামুটি ম্যানেজটা করে ফেলো। উসামা রাদিয়াল্লাহু আনহু সাহস করে গেলেন, দেখি দাদাজানরে বলে, রাখলে রাখলো, না রাখলে নাই, সুপারিশ তো সুপারিশই, সুপারিশ তো আর আদেশ না। এখন গিয়ে বললেন, যেই মাত্র বললেন সঙ্গে সঙ্গে রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেল। আমার রাসূল যখন রাগান্বিত হতেন তার চেহারা এতটাই লাল হতো, আপনার চেহারার মধ্যে বেদানার দানা যদি নিংড়ে দেওয়া হয়, বেদানা বুঝেন কি বলে, ডালিম, আনার, যে নামই চেনেন না কেন, তো এখন ডালিমের দানাগুলো যদি নিংড়ে এভাবে চেহারায় রস ঢালা হয়, কি পরিমাণ লাল হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর ছিলেন, তিনি রাগান্বিত হলে তার চেহারা মোবারক এভাবে লাল হয়ে যেত। রাসূলের সৌন্দর্য প্রকাশের যোগ্যতা পৃথিবীর কারো কোনো কালে ছিল নাকি? আরে জাবের রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত দেখে পেরেশান হয়েছিলেন। পূর্ণিমার রাতে রাসূলের কাছে গিয়েছিলেন, রাসূল তখন পূর্ণিমার আলোতে ঘরের বাইরে বসা, তিনি গিয়ে পেরেশান। তিনি বলেন, একবার তাকাই আসমানের চাঁদের দিকে, আরেকবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই পূর্ণিমার চাঁদের দিকে, আবার তাকাই প্রিয় রাসূলের চেহারার দিকে। আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম, আমি বুঝে উঠতে পারছিলাম না চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর। আল্লাহ এত সুন্দর করে তাকে বানিয়েছিলেন। তো এখন রাসূলের চেহারা মানে রক্ত উঠে গেল, মনে হচ্ছে যেন রাগে তার অগ্নিশর্মা অবস্থা তৈরি হয়েছে। তিনি চিৎকার করে বললেন, এত বড় সাহস, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আরে তুমি আল্লাহর দণ্ডের ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংসই হয়েছে এই কারণে, কারণ তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তারা তাকে কিছুই বলতো না, ছেড়ে দিত, আর দুর্বল যদি চুরি করত তার হাত ঠিকই কেটে দিত। আরে কান খুলে শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করে আমি মুহাম্মদ নিজে গিয়ে তার হাত কেটে দেব। তো তাহরিফ ভয়াবহ এক অপরাধ, যেটা কখনো মানুষকে কাফের বানিয়ে ছাড়ে। কাদিয়ানীরা কাফের কেন? ওরা কোন জিনিসটাকে ডাইরেক্ট অস্বীকার করে? জিজ্ঞেস করেন কালেমা মানুষ কি না মানি,
নামাজ রোজা হজ যাকাত মানুষ কিনা হয় তাও মানি, কোরআনের সবায়াত মানুষ কিনা হয় তাও মানি, তো কাফের কেন? সিরেফ এবং সিরেফ অপব্যাখ্যার কারণে শব্দ জায়গায় রাখে কিন্তু বিধান তার ব্যাখ্যা দেয় পাল্টে। তো এই তাহরিফ হলো তাদের এক জঘন্য অপরাধ। আর 2 নম্বর জঘন্য অপরাধ হলো কিতমান। কিতমান মানে হলো গোপন করা। ইলম গোপন করা হারাম, কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আছে মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু, কোন আলেমকে যদি কোনো জ্ঞানের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, সে জানার পরও যদি গোপন রাখে। জিজ্ঞেস করা হলো হুজুর এই হালতে আমাদের জন্য জিহাদ করা জরুরি কিনা, জানে কিন্তু তাও চিন্তা করলো পরে আবার জঙ্গিবাদী মামলা খাই কিনা, তো এখন চিন্তা করে গোপন রাখলো। তো এখন জানার পরেও কেউ যদি গোপন রাখে, হাদিসে ধমকি শোনানো হচ্ছে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম পরানো হবে। রাসূলের দায়িত্ব, রাসূলের ওয়ারিসদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, কে মানলো আর কে মানলো না এটার ভিত্তিতে তাদের কোনো ফয়সালা হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু স্পষ্টভাবে যদি পৌঁছে না দেয় আল্লাহ আবার ছাড়বেও না। যারা জানে না তারা তো বিপদে আছে, আর যারা জানে তারা দ্বিগুণ বিপদে পড়ে আছে। কারণ বললে আল্লাহ খুশি বান্দা বেজার, না বললে বান্দা খুশি আল্লাহ বেজার। এখন আল্লাহরে খুশি করতে গেলে সব বান্দারে খুশি রাখা যায় না, আর সব বান্দারে খুশি করতে গেলে আল্লাহকে খুশি করা কখনোই সম্ভব না। তো কখনো করতো গোপন, আর কখনো করতো ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা বা আয়াতকেই বিকৃত করে দেওয়া। এটা ছিল তাদের হুজুরদের অপরাধ আর পীরদের অপরাধ। আর তাদের সাধারণ লোকদের অপরাধ ছিল শিরিক। কেমন শিরিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে শোনালেন সূরা তাওবা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর আর তাদের আলেমদেরকে রব বানিয়ে ফেলেছে। এই আয়াত শুনে সেই প্রসিদ্ধ হাতেম তাইর ছেলে আদি বিন হাতেম পেরেশান। প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমিও তো এতকাল ওই ধর্মের ছিলাম, আহলে কিতাব ছিলাম। আমরা তো জীবনে আমাদের আলেম আর পীরদেরকে রব বানাই নাই। আমরা তো আল্লাহকেই রব মানি, আল্লাহকেই রব বলি। তো একদিকে বাস্তবতা আর একদিকে কোরআনের আয়াত, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো? পেরেশানি লাগছে তার কাছে, কারণ না বুঝলে অনেক কিছুই পেরেশানি লাগে। যেমন ধরেন একটা হাদিস শোনাই, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। শুনেছেন নাকি শোনেন নাই? আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। হাদিসের মান কি? সহিহ হাদিস। কই আছে? বুখারী মুসলিমে আছে, তো সহিহ হবে, এটা নিয়ে সন্দেহের অবকাশ নাই। কিন্তু অনেকের ভেতরে এটা নিয়ে পেরেশানি কাজ করে। হাফেজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাঁটতে বের হলেন। তিনি কে চেনেন? যারা চেনেন না চেনার সাথে সহজে পরিচয় দিই। বুখারী শরীফের নাম শুনেছেন জীবনে? শুনেন নাই? শুনেছেন। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। কি নাম? ফাতহুল বারী। এই ফাতহুল বারীটা যিনি লিখেছেন তার নাম হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যু হয়েছে এখন থেকে বহুকাল আগে 852 হিজরিতে। তো তিনি একদিন রাস্তায় বের হলেন হাঁটতে। বড় হুজুররা হাঁটতে বের হলে কি হয়? সঙ্গে অনেক শাগরেদ থাকে, অনেক মুরিদান থাকে। জুতোটা পর্যন্ত হাতে নিতে পারে না, জুতা খুলতে দেরি, কার আগে কে নিবে এটা নিয়েও তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো তিনি যাচ্ছেন, এমন সময় খ্রিস্টান একটা লোক দৌড়ে দৌড়ে আসলো। যেই লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল বড় অভাবী, কাজ করে খায়, আরে কষ্ট করতে করতে তার পিঠের এই কোমরের হাড় পর্যন্ত নুয়ে গেছে, আবার শরীরের চামড়া কুচকে গেছে, রোদে পুড়তে পুড়তে গায়ের রং বিবর্ণ হয়ে গেছে। বড় অভাবী, বড় জরাজীর্ণ পেরেশান এক লোক চিৎকার করে বলল, হুজুর ও হুজুর ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আপনারাকে অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ আমাকে স্যাটিসফাইড হবে এমন কোন জবাব দিতে পারে নাই। তা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কোন প্রশান্তিদায়ক তাসাফি বক্স জবাব আমাকে দেন। আচ্ছা কি প্রশ্ন বলো দেখি? শাগরেদরাও পেরেশান, আরে খ্রিস্টান ভাইটা কি নাকি জানি আবার জিজ্ঞেস করে, দেখি কি বলে। এখন সে বলল, হুজুর আপনাদের নবী নাকি বলেছেন, আমি অনেক হুজুরের মুখে শুনেছি, আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। কিন্তু হুজুর আমি তো জানি নবীরা মিথ্যে কথা বলে না, কিন্তু বাস্তবতার সাথে আমি তো মিল পাই না। আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, কই আপনি আর কই আমি? আপনি না আছেন দুনিয়ার জান্নাতে আলিশান মাকাম নিয়ে, আর আমি দেখেন আছি কি কষ্টে। আরে আমার কোনো খাদেমও নাই, আপনার খাদেমের অভাবও নাই। আমার জীবন কাম করতে করতে তেজপাতা হয়ে গেছে, আর আপনার নিজের কামও নিজের করা লাগে না। কে কার আগে কে করবে এগুলো নিয়ে প্রতিযোগিতা চলে। তো হাদিস বলছে আমি থাকবো আরামে, আপনি থাকবেন কষ্টে, কিন্তু বাস্তবে আমি আছি বড় কষ্টে, আপনি আছেন বড় আরামে। হুজুর কি করি বলেন? বাস্তবতা মানবো না নবীর বাণী মানবো? কথায় কিন্তু যুক্তি আছে, যুক্তি নাই তা না।
এই প্রশ্ন আপনাদের কারো কারো থাকতে পারে, হয়তো কেউ জিজ্ঞাসা করেছেন বা করেন নাই। অনেকে জিজ্ঞাসা করতেও ভয় পায় যে হাদিস নিয়ে জিজ্ঞাসা করলে আবার আমার নাস্তিক মুরতাদ ভাবে কিনা, যে আমার ইমানে ঘাটতি আছে বা আমি মানি না, এ কারণে কৌতূহল প্রকাশ করে না। তো তিনি জিজ্ঞাসা করলেন, হাফেজ ইবনে হাজার আসকালানী 2 বাক্যে সহজে বুঝাই দিলেন। আরে শোনো, আল্লাহ তাআলা আখিরাতে কাফেরদের জন্য যে ভয়াবহ, যন্ত্রণাদায়ক, বিভীষিকাময় আযাব প্রস্তুত করে রেখেছেন, ওটার সঙ্গে যদি তুলনা করো আর দুনিয়ায় যদি না খেয়েও থাকো, যদি তুমি গাছের নিচেও রাত্রি যাপন করো, তবু ওটার সঙ্গে তুলনা করলে মানতেই হবে দুনিয়ার জীবন ওটার তুলনায় জান্নাতের মতো সুখ ছাড়া আর কিছু না। আর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি, ওটার সঙ্গে যদি মুমিনের দুনিয়ার হালত তুলনা করা হয়, সে যত উন্নত দামি বাড়ি গাড়ির মধ্যে থাকুক না কেন, ওটার সঙ্গে তুলনা করলে এটা জেলখানা ছাড়া কিচ্ছু না। তো এখানে তুলনা করতে হবে পরবর্তী পরিণতির সাথে, তখনই বুঝে আসবে হাদিসের মর্ম কথা। তো অনেক কিছু এমন না বুঝলে বড় জটিল লাগে, বুঝলে বড় সহজ লাগে। তো আদি রাদিয়াল্লাহু আনহু পেরেশান, হুজুর আমি তো এখন মুসলমান হয়েছি, আগে তো আহলে কিতাবই ছিলাম, কিন্তু আমরা তো আমাদের আলেম আর পীরদেরকে রব বানাই না। কি বলছেন আপনি? কিন্তু কোরআনের আয়াত এটা তো অবশ্যই সত্য, কিন্তু বুঝে তো আসছে না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দাও, যখন তাদের আলেম আর পীরেরা কোন হারামকে হালাল করত, আল্লাহ যেটাকে করেছেন হালাল তারা করত হারাম, অথবা আল্লাহ করেছেন হারাম তারা করত হালাল, সেই ক্ষেত্রেও তারা আল্লাহটাকে বাদ দিয়ে ওদেরটাকে মানত নাকি মানত না? বললো হ্যাঁ হুজুর, তা তো ঠিকই মানত। ধান্দাবাজির জন্যই তো ফতোয়া চেঞ্জ হতো। ফতোয়া দরবারে দরবারে চেঞ্জ হয় না, দেশে দেশে চেঞ্জ হয় না, ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হয় না। স্বার্থের জন্য কত হারামরেও হালাল বানায়, কেউ মিউজিকরে বানায় হালাল, কেউ মদরে বানায় হালাল, কেউ বিড়িরে বানায় হালাল। বাংলাদেশে 2-3 দিন আগে একজন ফতোয়া দিয়ে বসেছে, বিড়ি খাওয়া হারাম না, বলেছে না খেলে ভালো, তবে আকিজ বিড়ি হোক আর ব্যানসন সিগারেট হোক, এগুলো খাওয়া নাকি হারাম না। হারাম হতে নাকি 3টা জিনিস পাওয়া যাওয়া লাগবে। 1 নম্বরে নাপাক হতে হবে, 2 নম্বরে অশ্লীল বা উশৃঙ্খল হতে হবে, আর 3 নম্বরে ক্ষতিকারক হতে হবে। তো ক্ষতি যদিও আছে, কিন্তু এটা তো নাপাকও না, এটা অশ্লীলও না, এটা উশৃঙ্খলও না, সুতরাং এটা খাওয়া কেন নিষিদ্ধ হবে? আবার যুক্তি দিয়েছে, সিলেটের আর চিটাগাংয়ের অনেক ইমাম সাহেবরাও নাকি বিড়ি খায়, সুতরাং এটা হারাম বলি কি করে? আমি তো বললাম আসমান থেকে। আরে চিরজীবন কাটালাম সিলেটের মাটিতে, কবে দেখলাম কারে কোন ইমাম সাহেবের বিড়ি খেতে? এখন বেচারা কি স্বপ্নে দেখেছে নাকি কারে দেখেছে আল্লাহ ভালো জানে। আপনারা দেখেছেন নাকি জীবনে? আরে জীবনে দেখেছেন? প্রশ্ন আসে নাকি? হ্যাঁ, এখন যদি কেউ কোথাও এমন ঘটিয়েও ফেলে সেটা তো বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কখনো দলিল হয় না, বিচ্ছিন্ন তো বিচ্ছিন্নই, কিন্তু কোটির মধ্যে একটা হয়, ওটাকে উদাহরণ হিসাবে উপস্থাপন করা যায় না। তো সিলেটের ইমামরা বিড়ি খায়, আর চিটাগাংয়ের ইমামরা বিড়ি খায়, বাকিরা কি খায়? তো এখন এই ফতোয়া দিয়ে প্রমাণ করা হচ্ছে বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া নিষিদ্ধ না। তো অনেক সময় ফতোয়া চেঞ্জ হয় নাকি হয় না? দেখবেন যারা জর্দা খায় তাদের কাছে জর্দার এক মাসালা, যারা খায় না তাদের কাছে আবার আরেক মাসালা, যারা হুক্কা খায় তাদের কাছে হুক্কার এক মশালা, যারা খায় না তাদের কাছে আরেক মশালা। আপনারা যারা গান শোনেন না, ওই লালনের গান, তাদের কাছে এক মশালা, আর যারা হাসান রাজা লালনের গান শোনে তাদের কাছে আবার আরেক মশালা। তো মশালা ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? বহুত ক্ষেত্রে হয়। আপনাদের এলাকায় কেউ স্ত্রীকে 3 তালাক দিয়েছে, আপনারা মিটমাট করে দিবেন তো নাকি? যে দোস্ত 500 টাকা দিয়ে দেখতেছি কেমনে কি করা যায়, দিবেন নাকি মিটমাট করে? দিবেন না। কিন্তু এমন লোক আছে বলবে 3000 তালাক দিলেও একটার বেশি হবে না, এমন বলে নাকি বলে না? তো এখন দেখা যায় ফতোয়া চেঞ্জ হতে থাকে, আবার মানুষ সহজটার দিকে ছুটতে থাকে। যদি বলা হয় তারাবি 20 রাকাত না 40 রাকাত, দেখবেন 40 রাকাতের মত নিছে এমন একটা পিঁপড়াও খুঁজে পাবেন না। কিন্তু বলেন 20 রাকাত বেদাত আর 8 রাকাত হইল দাঁত। বেদাত মানে দাঁত ছাড়া, হ্যাঁ দাঁত মানে হইল দাঁত আছে। তো এখন 8 রাকাত হইল দাঁত আর 20 রাকাত হইল বেদাত। দেখবেন তখন 8 রাকাতের ফতোয়াই পছন্দ হবে, কারণ মানুষ শর্টটাকে ভালোবাসে। বেতনের নামাজ 3 রাকাত না 1 রাকাত, দেখবেন এটা নিবে। যদি বলেন 3 রাকাত না 9 রাকাত, কারণ এটার পক্ষে দলিল আছে 5, 7, 9, তো এটার পক্ষে দেখবেন লোকে খুঁজে পাওয়া যাবেন না, কারণ মানুষ সহজতাকে ভালোবাসে, কঠিনতাকে ভালোবাসে না। এখন যে যত বেশি সহজ করে, বৈধ তরিকায় করুক অবৈধ তরিকায় করুক, মানুষ তার দিকে তত বেশি ঝুঁকতে থাকে। এখন যারা সহজ করতে করতে এমন করা করেছে, সারা বছর আকাম কুকাম যাওয়া কোনো ব্যাপার
করার না, ওরসে আইসা খালি আমার খুশি করে দিও, গরুটা দিয়া যাও, পকেটটা ভরে দিয়া যাও, আর পারলে কদমে একটা সেজদা দিয়ে যাও, ব্যাস আর কিছু লাগবে না। তোমার ডানা পাবো আমি, আমি তোমার উড়ে উড়ে জান্নাতে নিয়ে যাব, আর যার ডানা আমি হব না সে ডানাহীন হওয়ার কারণে গিয়ে পড়বে ডাইরেক্ট জাহান্নামে। এমন ফতোয়া চলে নাকি চলে না? তো এখন যদি ওদেরকে কোরআন দেখায় বলেন, হাদিস দেখায় বলেন, আরে করো কি এটা তো বলো, এটা তো সহি না, তারপরে যতই যুক্তি দেন না কেন দেখবেন মানে না। কাফেররা মুসলমান বানাতে পারবেন, বেদাতিরা সহজে লাইনে আনতে পারবেন না। বুঝাতে 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 আপনার জীবন তেজপাতা হবে, কিন্তু যতই বুঝান বলবে বিচার যাই করো বাপু, তাল গাছ কিন্তু আমারই থাকবে। তো যে ঘুমিয়ে থাকে তাকে না জাগানো যায়, যে ঘুমের ভান ধরে তাকে কিভাবে জাগায়? তো ইহুদিদের সাধারণ জনগণের ছিল এই সমস্যা, আর বিশেষ লোকদের সমস্যা তো বললামই। আর তাদের কমন একটা ঝামেলা ছিল যে সবার মধ্যে জড়িত, সেটার নাম হলো হিংসা। নাম কি? আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা, জমিনে ঘটিত প্রথম পাপের নাম হিংসা। আসমানে ঘটা প্রথম পাপ কোনটা? ইবলিসের পাপ। ইবলিস বেয়াদবি করেছিল নবীর শানে। সর্বপ্রথম গোস্তাখে রাসূল হলো ইবলিস। তো এই যে নবীর শানে বেয়াদবি করেছিল কেন? সিরেফ এবং সিরেফ হিংসার কারণে। কারণ সেজদা নিয়ে তার অ্যালার্জি ছিল না, সেজদা জীবনে বহুত দিয়েছে, হাজার হাজার দিয়েছে, কিন্তু একটা সেজদা নিয়ে এত গায়ে আগুন লাগলো কেন? কারণ এই সেজদা দিলে সে মনে করছে আমি ছোট হচ্ছি আর আদম বড় হচ্ছে, এজন্য ডাইরেক্ট বলল আনা খায়রুম মিন, আমি হইলাম উত্তম, আদম হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর চাইতে কেউ নাকি উত্তম হতে পারে, এর চাইতে বড় ফাইজলামি মার্কা কথাবার্তা কি হতে পারে? তা আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা। পৃথিবীর প্রথম পাপ কি? ভাই খুন করে ফেলেছিল ভাইকে। কোন ভাই? এক ভাইয়ের নাম কাবিল, খুনি ভাই, আর এক ভাইয়ের নাম হাবিল, নিহত ভাই, মজলুম ভাই, শহীদ ভাই, খুন করে ফেলেছিল কেন? আরে সিরেফ এবং সিরেফ হিংসার কারণে। এখন কিসের কারণে হিংসা জন্মেছিল? ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, এর মধ্যে একটা হলো বোনরে বিয়ে করার ইস্যু নিয়ে। জোড়ায় জোড়ায় জন্ম নিত, তো এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ের বিয়ে করতে হতো, কিন্তু তার জোড়ায় যে মেয়েটা ছিল সে ছিল সুন্দরী, আর ওই জোড়ার মেয়েটা ছিল কম সুন্দরী, ঐতিহাসিক বর্ণনা। তো এখন বাস্তবে যেটাই ঘটনা ধরেন না কেন, তো যে কোনো হিংসার কারণে খুন করে ফেলেছিল। এই হিংসা এতটাই জঘন্য, আমার নবী যখন তাদের সামনে এসেছিলেন এর আগ পর্যন্ত তারা নবীর জন্য দিন গুনত, প্রহর গুনত, কবে আসবে নবী, কবে? ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। এমনকি কাফেরদের সঙ্গে যুদ্ধ হলেও তারা বলতো আরে আমাদের খালি নবী আসুক না, আখেরি পয়গম্বর আসলে তারে নিয়ে যুদ্ধ করে তোদের কোমর ভেঙে দেব। তো যার জন্য এত অপেক্ষা, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, যখন সামনে আসলো তখন আর মানলো না, চিনতে পারেনি এমন না। আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের ছেলেকে যেভাবে চেনে নবীকে ঠিক ওইভাবে চিনতে পেরেছিল, চেনার পর মানে নাই কেন? সিরেফ এই হিংসার কারণে। আমরা এক বংশের, নবী কেন আসলো আর এক বংশে? তারা কোন বংশের? নবী ইসহাক আলাইহিস সালামের বংশের। আমার নবী কোন বংশের? নবী ইসমাইল আলাইহিস সালামের বংশের। ইসমাইল আর ইসহাককে ভাই, কেমন ভাই? যাদের বাবা এক মা ভিন্ন। তো এখন নবী ইসহাকের পরে নবী ঈসা পর্যন্ত সকলে এসেছেন নবী ইসহাকের বংশ থেকেই, আর নবী ইসমাইলের পরে দীর্ঘকাল ওই খানদানে কোন নবী আসে নাই, কিন্তু এমন একজন এসেছেন যিনি একাই 100, আর যার সাথে তুলনাই চলে না কারো, আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন আসবে অন্য বংশে? অথচ নবী ইব্রাহিমে গিয়ে কিন্তু ভয়টাই মিলে গেছে, কারণ নবী ইসহাকের বাবাও জাতির পিতা ইব্রাহিম, নবী ইসমাইলের বাবাও জাতির পিতা ইব্রাহিম, কিন্তু এরপরও শুধুমাত্র ঘাউরামি করলো, আমার বংশে আসলো না, কোন দুঃখে! নাউযুবিল্লাহি মিন যালিক। এ কারণে আর মানলো না নবীকে। এমন হিংসা এই যুগে লোকে করে নাকি করে না? কেউ যদি ভারতে জন্মায়, ও যদি গুজরাটের কসাই হয়, সে আমাদের বন্ধু। আর কেউ যদি পাকিস্তানে জন্মায়, সে যদি আল্লামা তকি ওসমানের মতো ব্যক্তি হয়, তবুও ভিসা দেওয়া হয় না। কারণ কেন? তার জন্ম পাকিস্তানে, সে আমাদের শত্রু। আরব বিশ্বে যাকে মন্ত্রীর মতো মর্যাদা দিয়ে বরণ করে নেওয়া হয়, আন্তর্জাতিক সেমিনার গুলোতে যিনি আরে সারা দুনিয়াকে আলোকিত করেন তার কথার মালা দিয়ে, তাকে কি নাই বাংলাদেশে ভিসাই দিতে চায় না অধিকাংশ ক্ষেত্রে। গত কয় বছরে দেখেছেন তাকে এই দেশে আসতে? আরে সর্বশেষ সেই কতকাল আগে এসেছেন, আমরা যখন তার বলেন, এরপর তো এই দেশে আসতেই পারেন নাই। কেন? কারণ জন্ম তার পাকিস্তানে। এখন যত বড় হুজুর হোক না কেন, তিনি বন্ধু হবেন না। আর জন্ম যদি হয় ভারতে, যত বড় খুনি হোক, যত বড় কসাই হোক, এমনকি মসজিদ শহীদকারী আর রাম মন্দির নির্মাণকারী জালেম হোক, তবুও সে আমাদের বন্ধু। তো এগুলো ওই জাতির খাসলত না, তো কোন জাতির খাসলত?
এখন তো সবই চলে জাতি দিয়ে। আমাদের রাজনৈতিক থিওরি কি, অর্থনৈতিক থিওরি কি, আমাদের মতদর্শ কি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সভ্যতা সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রেই তো আমরা যদি অনুসরণ করি তারা ইহুদি নয়তো খ্রিস্টান। ওদের অনুসরণকে আমরা নিজেদের জন্য ফরজ বানিয়ে নিয়েছি। ওদের বানানো ইসলাম, ওদের বানানো মতবাদ, ওদের বানানো তন্ত্র আর মন্ত্র সব এই জাতিকে গিলানো হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায়। এই যে ট্রান্সজেন্ডারবাদ, এটা কি কোরআন থেকে এসেছে, হাদিস থেকে এসেছে, সাহাবী তাবেঈ থেকে এসেছে? নাউযুবিল্লাহ, এই কাফেরদের থেকেই তো এসেছে। কিন্তু এখন জোর করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে। ধর্মের কথা রাখেন, গণতন্ত্রের কথা যদি বলেন, অধিকাংশ জনগণ যেটা চায় সেটা মানতে গণতন্ত্র বাধ্য থাকে। তো অধিকাংশ জনগণ তো এই নিকৃষ্ট জিনিসগুলো, এই শয়তানিগুলো, এই ভণ্ডামিগুলো চায় না। তবু কেন এগুলো জোর করে তাদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে? সুতরাং আগ্রাসনবাদী ইহুদিদের সম্পর্কে কোরআনের মর্মকথা নিয়ে বলতে চাইলে বেশ ব্যাপক এক আলোচনার অবতারণা করতে হবে। তা আমি মৌলিক একটা চিত্র তুলে ধরলাম, আর বাকি প্রত্যেকের কাছে অনুরোধ রেখে গেলাম, এদের চরিত্র আর চিত্রগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন পড়ে পড়ে ওলামায়ে কেরামের কাছে গিয়ে কোরআনের ব্যাখ্যা জেনে জেনে, যাতে করে ওদের চরিত্র জেনে নিজেরাও বেঁচে থাকতে পারেন, জাতিকেও বাঁচাতে পারেন ওদের নিকৃষ্ট আখলাক থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? যদি ওদের স্বভাব পরিহার করতে পারেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। কবিরা গুনাহগুলো কোনগুলো? যেগুলোর কারণে অতীতে আরো ধ্বংস হয়েছে, এক এক জাতি বরবাদ হয়েছে এক এক কবিরা গুনাহের কারণে। তো যদি এগুলো ছাড়তে পারেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন, দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে রাখবেন, আর আখিরাতের রহমত বরকত তো আছেই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগ্রাসনবাদী ইহুদিদের থেকে সোচ্চার থাকার, সতর্ক থাকার, নিজেদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।